কেউ বাসা থেকে চলে যায়, আবার কেউ বাসাতেই ফিরে আসে। আমরা হয়তোবা কিছুটা সময় পাই, যে সময়টা আমরা হয়তো ঘোরাঘুরি করি, ছুটোছুটি করি, কিন্তু দেখা যায় যে সেই সময়টা পার হলেই আবার আমাদের সেই আগের মতো রেগুলার রুটিন মাফিক জীবনযাপনে কিন্তু ফিরে আসতে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও আপনাদেরকে আমার একটা রেগুলার ভ্লগে ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছুদিন ঈদের ছুটি ছিল, যার ফলে আমি কিন্তু এখানে ছিলাম না, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আবার সেখান থেকে আবার বাবার বাড়িতে এসেছিলাম বিয়ের দাওয়াত খেতে। তো এই সময়টা কিন্তু ঘোরাঘুরি হয়েছে, বা আমার যে রেগুলার রুটিন মাফিক লাইফ সেটা কিন্তু লিড করা হয়নি। আর যেহেতু ছুটি শেষ, এখন কিন্তু ভাবিও চলে গেল বাসা থেকে, আমার ছোট বোনও চলে গেল। এখন কিন্তু বাড়িটা আবার সেই আগের মতোই। কিছুদিন থাকে যে বাসায় যখন সবাই আসে তখন বাসাটা একদম ভরা ভরা থাকে, আবার যখন ছুটি শেষ হয়ে যায় সবাই যার যার আপন গন্তব্যে চলে যায়, আবার বাসাটা ফাঁকাই পড়ে থাকে। তো পাখিদেরকে বিদায় দেওয়ার পরে গাছে দেখলাম বেশ কিছু আম পেকেছে, তখন আমি, আম্মু আর আয়াত মিলে গাছ থেকে কিছু আম পেড়েছি। আর সকালবেলাতে যে কাজগুলো বাসায় থাকে, গরুর ঘর পরিষ্কার করা, গরুর ঘরটা ধুয়ে দেওয়া, গরুদেরকে গোসল করিয়ে দেওয়া, বিশেষ করে যদি সকালবেলা কারেন্ট থাকে তাহলে এই কাজের প্রেশার গুলো তো থাকেই। আর তারপরে আম্মু গাভীটা দুইয়ে নিচ্ছে। আসলে দেখা যায় যে আমার মেয়ে এমন হয়েছে যে সবাইকেই ও সব কাজে হেল্প করতে চায়। সকালবেলা আমার মেয়ে তার নানু আপুর সাথে গাভী দুইয়েছে, আবার এখন এসে আমি যখন কাঁঠাল ভাঙছি তখন আমাকেও হেল্প করে দিচ্ছে। আর এটা কিন্তু কেনা কাঁঠাল, আসলে আমার বাসায় কোনো কাঁঠালের গাছ নেই। কাঁঠালের গাছ নেই বললে ভুল হবে, একটা ছোট গাছ আছে, সেটাতে এখনো পর্যন্ত কাঁঠাল ধরা শুরু হয়নি। আয়াত একটু কাঁঠাল খেতে পছন্দ করে, সেজন্য আব্বু একটু ভালো কাঁঠাল পেলেই সেটা কিনে নিয়ে আসে। আমি এটা অনেকবার লক্ষ্য করেছি, আয়াত যেটা বলে যে আমার এটা পছন্দ, আব্বু যদি সেই জিনিসটা চোখের সামনে পায় তাহলে কখনোই সেটা না নিয়ে বাসায় ফেরে না। তারপর দুপুরে আম্মুকে রান্না করবে, সেজন্য আমি একটু বাগানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে গাছে একটা লাউ ঝুলছে আর বেশ কচুর লতা হয়েছে। তো ব্যাড লাক, আমি কিছু কচুর লতা তুলেছি আর লাউটা তুলে নিয়ে এসেছি, এসে দেখি লাউটা পচা, সেটা আর কোনোভাবেই রান্না করা যাবে না। তারপর দুপুরে মা মেয়ে প্রচন্ড গরম থাকা সত্ত্বেও ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে দু একটা ছবি তুলেছি। তারপর আমার রেগুলার ওয়ারের ড্রেসগুলো সব ধুয়ে দিয়েছি, কারণ স্কুল শুরু হয়ে গেলে আমি এমনিতে একটু প্রেশারের মধ্যে থাকি। তো পরের দিন সকালবেলা আমি সকালের নাস্তাটা রেডি করছি, শুরুতে আমি আয়াতের খাবারটা রেডি করে দিচ্ছি। তো এখন তো আসলে আম কাঁঠালের সিজন, যার কারণে আমার মেয়ে দেখা যায় যে সারাদিনই আম খাওয়ার জন্য প্রায় বায়না করে। কাঁঠালের থেকেও আমটা সে বেশি প্রিফার করে। আর এই আমগুলো আমাদের গাছের একদমই ফরমালিন মুক্ত, একদম ফ্রেশ, যার কারণে আমগুলো দেখে আমারও লোভ হচ্ছিল। তাই ভাবলাম যে আমিও সকালবেলাতে আম দুধ মুড়ি খেয়ে নেই। আর আম দুধ মুড়ি মাখা আমার অনেক বেশি পছন্দের, তবে অবশ্যই আমটা কিন্তু মিষ্টি হতে হবে। আর এই আমগুলো ছিলতে গিয়ে আমার মনে হয়েছে যে আমটা যদি আরেকদিন ঘরে রাখা যেত তাহলে এই ছালটা ছাড়ানো আমার জন্য অনেক বেশি ইজি হতো। কিন্তু কথা হচ্ছে যে আম দুধ মুড়ি মাখা আমার আজকে খেতে ইচ্ছে করছে, আমি এখন কালকে পর্যন্ত কিভাবে ওয়েট করি। তো আমি সুন্দর করে আমটা চিপে রস বের করে নিলাম, আর এখন এখানে দুধ অ্যাড করে দিব আর মুড়িও অ্যাড করে দিব, তারপর সুন্দর করে আমটা মেখে নিব। আর ওই যে বললাম যে আম আসলে আমার মেয়ের অনেক বেশি পছন্দের, যখন আমি আম দুধ মুড়ি মাখছি তখন সে বলছে তাকেও ভাগ দিতে হবে। তো মা মেয়ে ভাগাভাগি করে খেয়ে এখন আমরা স্কুলে যাচ্ছি। আর যেহেতু আমাদের এখানে কারেন্ট তেমন থাকে না, যার ফলে অটো পেতে খুবই প্রবলেম হয়, যদিও দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত জীবন শুরু। তো আমার স্কুলে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে একটু ভাঙাচোরা। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।